দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল সে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আবার কঠোরভাবে রয়েছে প্রশাসন কর্মকর্তা এবং সেনাবাহিনী সহ এসে উপস্থিত হয়েছেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। বাংলা টাইম 20 সাথে থাকুন, সাথে রয়েছি রাজন আহমদ আরিয়ান। প্রিয় দর্শক, এখানে অসংখ্য প্রশাসন কর্মকর্তা অর্থাৎ এই মুহূর্তে সেনাবাহিনী সহ এসে উপস্থিত হয়েছেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেট লাইভে আপনারা দেখেছিলেন যে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে অর্থাৎ রাস্তা বন্ধ করে অর্থাৎ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে রাস্তা বন্ধ করে তারা কিন্তু দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল এবং ইভেন কিছুটা তথ্য সূত্রে জানা গেছে তারা কিন্তু রয়েছে রাজনৈতিক দুই গ্রুপ সেই দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তখন কিন্তু সিলেট এসএমপির প্রশাসন কর্মকর্তা সহ এরা এসেছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি সেনাবাহিনীর টিম সহ মেজর টিলা বাজারে রয়েছেন। সেই আসার পরপরই কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণও রয়েছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো সবাই সাথে থাকবেন, প্রতিদিন কিছু না কিছু সমসাময়িক তুলে ধরার চেষ্টা করছি। বর্তমান পরিস্থিতি কিন্তু একেবারে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা বাজারে দীর্ঘক্ষণ দোকানপাট বন্ধ এবং চতুর্দিকে মানুষ থাকলেও এই সেনাবাহিনী আসার পরপরই কিন্তু কোনো মানুষ নেই, সবাই চলে গেছে। আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখছেন যে সমস্ত বাজার জুড়ে এই মুহূর্তে দুইটি টিম রয়েছে। সেনাবাহিনীর একটি টিম রয়েছেন, তারা কিন্তু মেজর টিলা বাজারে অবস্থান করেছেন। আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন, সাথে রয়েছে আমি রাজন আহমদ আরিয়ান। তো প্রিয় দর্শক, প্রতিদিন কিছু না কিছু সমসাময়িক তুলে ধরার চেষ্টা করি। সবাই সাথে থাকবেন এবং আমাদের বাংলার টাইম 18কে সাথে রাখবেন। এই ছিল এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটের বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত হয়েছি রাজন আহমদ আরিয়ান। তো প্রিয় দর্শক, অনেকেই যুক্ত হচ্ছেন। বর্তমান পরিস্থিতি আবার আমরা শেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব। সবাই সাথে থাকুন। তবে তামাবিল রোড মেজর টিলা বাজার কিন্তু ক্লিয়ার রয়েছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তবে প্রশাসনের নজরের অবস্থা রয়েছে এখানে। আপনারা দেখছেন সেনাবাহিনী সহ সিলেট এসএমপির কর্মকর্তা যারা রয়েছেন সবাই কিন্তু কঠোরভাবে রয়েছেন যাতে কোনো সহিংসতা এবং কোনো হট্টগোল না হয়, সেই নিরাপত্তার প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে তারা রয়েছেন। তবে কিছু দোকানপাট বন্ধ থাকলেও সাধারণ মানুষের এই মুহূর্তে চলাচল কম দেখা যাচ্ছে। সবাই যুক্ত থাকুন এবং যারা ছিলেন সাধারণ মানুষ তারা সাথে সেনাবাহিনী আসার সাথে সাথেও কিন্তু তারাও কিন্তু এই মুহূর্তে চলে গেছেন। তবে আমি দুটো ঠিক টিলাগড় মেজর টিলার পয়েন্টগুলো আপনারা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ টিলাগড় পয়েন্টে যাবার যে রাস্তা রয়েছে সেই রাস্তাটা একেবারে ফাঁকা রয়েছে। আমি আপনাদেরকে ঠিক যদি এই মেজর টিলার যে মসজিদ রোড রয়েছে সেই মসজিদ রোডে আপনারা দেখছেন প্রশাসনিক কর্মকর্তারা অনেক সেনাবাহিনী সহ অনেকেই রয়েছেন। আমি যদি ঠিক এদিকে দেখাই, আপনারা দেখছেন একেবারে রাস্তা খালি অর্থাৎ আরেকটি টিম রয়েছে, সেই পুলিশের এসএমপির টিম রয়েছে রাস্তার ওপাটে। তো আমরা এই মুহূর্তে অর্থাৎ নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচারে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা সেই আরেকটি রাস্তা যদি দেখাই, আপনারা দেখছেন যে ওদিক থেকেই নাকি একটি গ্রুপ এসেছিলেন, সেই গ্রুপ অর্থাৎ দুই গ্রুপে সংঘর্ষ হয়েছিল। প্রত্যেকটা রাস্তাটাই কিন্তু বর্তমানে এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। তো এই মুহূর্তে মেজর টিলা থেকে সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছি। সবাই সাথে থাকবেন। প্রতিদিন কিছু না কিছু সমসাময়িক তুলে ধরার চেষ্টা করছি। তবে আজকে যে দুই গ্রুপের সংঘর্ষ হয়ে 2 জন আহত হয়েছিলেন, সেই 2 জন আহত হয়েছিলেন এবং সে প্রেক্ষিতে কিন্তু এরকম প্রশাসন এবং সেনাবাহিনী এসে কঠোরভাবে রয়েছেন মেজর টিলায়। তবে পরিষ্কার সিলেট এসএমপির যিনি তদন্ত মহোদয় রয়েছেন শাহপরান রহমতুল্লাহ, তদন্ত ওসি মহোদয় রয়েছেন, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আপনারা যদি আবার সংযুক্ত হন আমরা আইনি প্রক্রিয়া নিতে বাধ্য হবে বলে এমনটাই জানিয়ে দিতেন। তবে এই মুহূর্তে নিয়ন্ত্রণ এবং নিরিবিলি পরিচয় রয়েছে এমনটাই দেখা যাচ্ছে। সবাই সাথে থাকবেন। এই ছিল তো প্রিয় দর্শক, এই ছিল নগরীর